তীব্র দাবদাহের কারণে আবারও গরমের ছুটি আগিয়ে নিয়ে আসা হলো। ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গিয়েছেন, তবে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা আগামী সোমবার থেকে সমস্ত স্কুলগুলোতে গরমের ছুটি কিন্তু আগিয়ে দেওয়া হলো এবং কতদিন পর্যন্ত স্কুল ছুটি থাকবে সেই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং গতকালকেই এই নিয়ে আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গরমের ছুটি যেটা 6 মে থেকে পড়ার কথা ছিল সেটা আগামী সোমবার অর্থাৎ 22 এপ্রিল থেকে পড়ে যাচ্ছে। তো বিস্তারিতভাবে কি জানানো হয়েছে চলুন আমরা এই ভিডিওতে জেনে নেবো। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে আপনারা কিন্তু ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তীব্র দহন জ্বালায় ছুটি পড়ছে সোমবার থেকে, অর্থাৎ আগামী 22 এপ্রিল থেকেই ছুটি পড়ে যাচ্ছে সমস্ত স্কুলে। তো সরকার অধীনস্থ স্কুলে এগুলো ছুটি। এর আগে আমি ভিডিও করে জানিয়েছিলাম যে আগামী 6 মে থেকে ছুটি পড়তে চলেছে, কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে যে তীব্র দহন, তাতে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে, তার কারণে সরকারি অধীনস্থ যত স্কুলগুলো রয়েছে সমস্ত স্কুলে কিন্তু ছুটি আগিয়ে নিয়ে আসার যে নোটিফিকেশন সেটা কিন্তু জারি করে দেওয়া হয়েছে। তো প্রবল দহনের জেরে গরমের ছুটি এগিয়ে আনছে রাজ্য সরকার। 6 মে থেকে রাজ্য সরকারের অধীনস্থ স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার কথা ছিল, কিন্তু গত কয়েকদিনের অসহ্য গরম এবং তাপপ্রবাহের পরিস্থিতি দেখে সরকারের সিদ্ধান্ত ওই স্কুলগুলিতে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং পাহাড়ি স্কুল যেগুলো রয়েছে সেগুলো বাদে ছুটি পড়ে যাবে আগামী সোমবার থেকে। বেসরকারি স্কুলগুলিকেও কিন্তু গরমের ছুটি এগিয়ে আনার বিষয়ে অনুরোধ করেছে রাজ্য সরকার এবং বুধবার রাত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন যে 22 এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে স্কুলগুলিতে। স্কুল কবে খুলবে তা পরে জানিয়ে দেওয়া হবে। সূত্রে খবর যেটা, যে আজকে অর্থাৎ বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি কিন্তু জারি করে দেওয়া হবে। তো প্রসঙ্গত এই দিনই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ কিন্তু বাড়বে। সব জেলাতেই প্রবল গরমের যে দাপট সেটা কিন্তু থাকবে। ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন যে 40 ডিগ্রি যে তাপমাত্রা সেটা কিন্তু অতিক্রম করেছে। আপাতত যেটা বলা হচ্ছে যে গাঙ্গেয় বঙ্গে যে ঝড় বৃষ্টি সেটা সম্ভাবনা কিন্তু কথাও কিন্তু রয়েছে এবং সেক্ষেত্রে সূত্রের খবর যেটা জানা যাচ্ছে, বুধবার গরমের যেটা মাত্রা আছে পরিস্থিতি নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই ছুটির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর। তো যাই হোক, তবে অন্য বছরের মতো দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের পাহাড়ি এরিয়া যেগুলো রয়েছে সেখানে স্কুলে কিন্তু গরমের ছুটির এই নির্দেশিকা কার্যকর হবে না। তো সারা বছর ছুটির যে তালিকা প্রকাশ করে রাজ্য, সেখানে গরমের ছুটি ছিল 9 মে থেকে 20 মে। এপ্রিলের শুরুতে তীব্র গরম পড়ায় 6 মে থেকে যে ছুটি সেটা কিন্তু আগিয়ে আসছে। তো যেটা বলা হচ্ছে শুক্রবার, যেটা আমরা জানি যে সমস্ত স্কুলে এই সংক্রান্ত নোটিফিকেশন চলে গিয়েছে হয়তো, তো সেক্ষেত্রে তারা সমস্ত কিছু তোমাদেরকে জানিয়েও দেবে। স্কুলে তোমরা যারা পড়াশোনা করছো স্কুল খোলার কথা বলা হয় 2 জুন, তারপরে পরিস্থিতি বুঝে এদিন তা আগাতে বলা হয়েছে। তো এবার এপ্রিলে গোড়া থেকেই বারবার শুষ্ক গরম কবল কিন্তু পড়েছে দক্ষিণবঙ্গ। তো আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি থাকলে গাঙ্গেয় বঙ্গেয় যে পরিমণ্ডল রয়েছে সেখানে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকে, তার জেরে পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া ঢুকতে পারে না। কিন্তু এবার সেই উচ্চচাপ বলয় বারবার উপকূল থেকে দূরে সরে যাচ্ছে, তার ফলে শুষ্ক গরম হাওয়া যেটা রয়েছে সেটা ঢুকে দহন জ্বালা তীব্র কিন্তু করে দিচ্ছে। তো যাই হোক, যেটা খবর সেটা আপনারা বুঝতেই পারছেন যে আলিপুর আবহাওয়া দপ্তরের খবর এদিন পশ্চিমবঙ্গে যে সমস্ত পশ্চিম বর্ধমান যেমন রয়েছে, তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা রয়েছে, তারপর যে আবহাওয়া সেখানকার আবহাওয়া কিন্তু চরম পরিমাণে বেড়েছে। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে তাপমাত্রা দেখা গিয়েছে সব থেকে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পশ্চিম বর্ধমানে পানাগড়ে। সেখানে এদিন যেটা তাপমাত্রা যেটা বলা হচ্ছে 42.5 ডিগ্রি সেলসিয়াস। 40 ডিগ্রি পেরিয়েছে কলকাতা লাগোয়া দমদম এবং সল্টলেক এরিয়ায়। কলকাতা আলিপুর সর্বোচ্চ যেটা বলা হচ্ছে 39.4 ডিগ্রি সেলসিয়াস। তো হাওয়া অফিসের পূর্বাভাস আজকে অর্থাৎ বৃহস্পতিবার 2 মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, হুগলি জেলা তাপপ্রবাহ কবলে থাকতে পারে আগামী শুক্রবার থেকে রবিবার। যেটা বলা হচ্ছে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে। তো শিক্ষকদের অনেকের মতে স্কুলে দুপুরে পড়াশোনা করতে নাজেহাল অবস্থা হচ্ছে, পড়াশোনা করতে অসুবিধা হচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে অনেকে। তো অনেকে স্কুলে আসতেও কিন্তু চাইছে না। তো ইতিমধ্যে আপনারা জানেন যে সমস্ত যে প্রাইমারি স্কুল রয়েছে সেখানে কিন্তু সরকারি স্কুল যেগুলো রয়েছে সেখানে মর্নিং স্কুল করে দেওয়া হয়েছে, কিন্তু যেগুলো ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু নির্ধারিত যে সময় 10টা থেকে সেটাই কিন্তু ক্লাস হচ্ছে। তো আগামী দিনে এ সংক্রান্ত আরও আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তবে যেটা বলা হচ্ছে 22 এপ্রিল থেকে কিন্তু ছুটি পড়ে যাচ্ছে এবং কবে থেকে সেই ছুটির মেয়াদ বাড়ানো হচ্ছে সেটা কি না হচ্ছে সে নিয়ে আপডেট আসলেই আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো নোটিফিকেশনের অপেক্ষা আমরা করছি, কখন দিচ্ছে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন আসলে আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।